বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যেহেতু নির্বাচন আসন্ন এই কারণে আমি আসলে প্রসঙ্গটা আনছি। নাজমুল হাসান পাপন এক যুগ উনি ছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এরপর ফারুক আহমেদ, এখন আমিনুল ইসলাম বুলবুল। যদিও তাদের সময়কালটা সমান ছিল না, একজন 12 বছর, একজন 8-9 মাস, আর একজন 4 মাস। তারপর যদি বলি যে আপনার চোখে এই তিনজনকে মূল্যায়ন করেন আপনি। দেখেন, আমি বলবো যে পাপন ভাইয়ের যে সুযোগটা পেয়েছিল এতদিন, আমার কাছে মনে হয় পাপন ভাই যে সত্যিকার অর্থে যদি চাইতেন যে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ করবো, দেখেন উনি সবসময় চেয়েছে হয়তো 25 জন ডিরেক্টরের মধ্যে ম্যাক্সিমামই ইএসআর বলার মতো। উনি কখনোই হয়তো মনে হয় চাই নাই যে আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো। দেখেন, রংপুরের মতো জায়গায় একজন যে ভদ্রলোককে নিয়ে আসছিলেন, আপনি কোনো দিন কিন্তু তার কিন্তু ক্রিকেটের সাথে দেখাও যায় নাই, ক্রিকেট নিয়ে প্রমোট করতে দেখা যায় নাই, এমনকি রংপুরে কোনো ইম্প্রুভমেন্টও নাই। আপনি খুলনায় যে দেখেন, খুলনার কোনো ইম্প্রুভমেন্ট নাই খুলনা বিভাগের। তো এমন মানুষ, রাজশাহীতে যদি দেখেন, রাজশাহীর যে মানুষরা ছিলেন, তো সব কিছু মিলে প্রত্যেক বিভাগ থেকে কিন্তু উনি ইচ্ছা করলে, ওনার যে পাওয়ারটা ছিল, উনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গা থেকে কোয়ালিটি মানুষকে নিয়ে এসে এই ক্রিকেটের জন্য সুন্দর একটা অবকাঠামো তৈরি করতে পারতেন। পুরো গঠনতন্ত্রগুলো সুন্দরভাবে তৈরি করতে পারতেন, যে কোথা থেকে কীভাবে কে একজন মানুষ আসবে, ডিস্ট্রিক্ট থেকে কীভাবে মানুষ আসবে। বিকজ লম্বা সময় পাপন ভাই এমন পাওয়ার ছিল, যদি ডানে বলে ডানে হবে, বামে বলে বামে হলে, উনি আমার কাছে মনে হয় মিস ইউজ করেছে, ওনার পাওয়ারটাকে মিস ইউজ করেছে।